বড় ভাই 20 বছর মার খেদমত করেছে, আমার খেদমত করেছে। আমি আজ কামাই রুজি শিখেছি, বড় চাকরি, বড় গাড়ি, বড় বাড়ি আমার হয়েছে। আমার বাপ নাই, শুধু মার সম্পদটা আছে। এই মায়ের কোনো সম্পদ নাই, শুধুই মাত্র একটা স্বর্ণের আংটি আছে। সম্পদের লোভে নিজের মাকে আমি চাই না আদালত। আমার বড় ভাই আমার মার পেশাব পায়খানা পরিষ্কার করার সুযোগ আমাকে দেয় না। সে একাই মার খেদমত করে, আর আল্লাহর জান্নাতটা একা একা লয়ে লইতেছি। আদালতের কাছে আমি চাই, আমার মায়ের পায়ের নিচে মহান আল্লাহ আমার জান্নাতটা রাখছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার জান্নাত আমার মার পায়ের নিচে আছে। সুতরাং আমিও আমার মায়ের পদতলের জান্নাতটা চাই। আদালতের পক্ষ থেকে আমার মায়ের খেদমতের সুযোগ আমাকে দেওয়া হোক। আদালত বলে, আমি বড় ভাই এবং মা এবং ছোট ভাই সকলকে আদালতে হাজির করে বললাম, আপনি দেন না কেন? বড় ভাই বলে, ও ছোট মানুষ, খেদমত বুঝবে না, মার কষ্ট হবে। আর ছোট ভাই বলে, না আমি বুঝি, আমি পারি, আমাকে খেদমত করতে দিতে হবে, আমার অধিকার এটা। বিচারপতি বলে, কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, এই মারে কার ঘরে দিব? মাকে জিজ্ঞেস করলাম, মা আপনি যার কাছে যাইতে চান তার কাছে আপনাকে দিয়ে দিন। মা একবার বড় ভাইয়ের দিকে তাকায়, একবার ছোট ভাই ছোট ছেলের দিকে তাকাই। বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে হাত পেতে রয়েছে। মা কঠিন কালেও কিন্তু আমার ঘরের কথা মানা করো না মা, আমি আমার জীবনের শেষ মুহূর্ত তোমার খেদমতটা তোমার কাছে ভিক্ষা চাই। ছোট ভাইয়ের দিকে তাকায় তো ছোট ছেলে বলতেছে, মা তোমার পায়ের নিচে জান্নাত, আমারে কি তোমার জান্নাতটা দিবা না? পায়ের নিচেটা মা আমি তোমার খেদমত করতে চাই, আমার কাছে যাবা, আদালতে বলো। আদালত মাকে জিজ্ঞেস করেছে কার কাছে যাবা? মা খালি ছোট ছেলে বড় ছেলের দিকে তাকায়, কাঁদে, কিন্তু কোন ছেলের কাছে সে থাকবে এটা বলার ভাষা মায়ের নাই। আদালত মানে আমি জিজ্ঞেস করলাম, বড় ভাইকে জিজ্ঞাসলাম, তোমার কামাই রুজি কত? সে বলে মাসে এত। তোমার ঘরে রুম কয়টা? এতটা। তুমি অসুস্থ, তোমার বয়স বেশি, তোমার ছোট ভাইয়ের কামাই কত? তোমার কামাই কত? আমার কামাই, তার কামাই 3 গুণ, তার বাড়িও অনেক বড়। সুতরাং তুমি অনেক দিন খেদমত করেছো, তোমার উপরে আদালত রহম করতেছে। অসুস্থ মায়ের খেদমতে অর্থ করি ও প্রশস্ত বাড়ি ব্যবহারের জন্য আপাতত মাকে ছোট ভাইয়ের ঘরে আদালত দিয়ে দিল। বড় ভাইয়ের কামাই রুজি কম, তাই শরীয়তে ইসলামের আদালত তার উপরে রহম করলো। তবে ছোট ভাই, কখনো যদি মায়ের মহব্বতে তোমার বড় ভাই তোমার দরজায় এসে 2-4 দিনের জন্য তোমার মাকে তার ঘরে নিয়ে যেতে চাই, বাধা দিও না, কোলে কইরা মায়ের বড় ভাইয়ের ঘরে দিয়ে আইসো। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবি যে। মহান আল্লাহ ওই কথাটাই বলেন, আমার কাছে হার বেলায় তোমরা বলবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সাংবাদিক আব্দুর রাজ্জাকের উপরে আমি এতটাই খুশি হয়েছি, আর আসরের নামাজের
ছিল, হুজুর দিল থেকে আমার আলী মুর্তজাকে একটু দোয়া দিয়ে যান, ও যেন আমার পরে আমার নাজাতের কারণ হয়, আমি আর কিচ্ছু চাই না। এই কথাটাই বলেছি। হাফিজ কোরআন সন্তান মাদ্রাসায় পড়তেছে, দোয়া করুন ছেলেটাকে আল্লাহ তাআলা আলেমে রব্বানি বানায়, সবার ঘরে আল্লাহ নাজাতের উপযুক্ত সন্তান দিয়ে দেয়। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহাজ বেলায়েত হোসেন সাহেবের আহলে ইয়ালদের মরহুমদের মাগফিরাত এবং বা হায়াত যারা আছে তাদের বরকতপূর্ণ জীবনের বরকতের দোয়া কামনায় আমাদের প্রিয় ভাই সাংবাদিক আব্দুর রাজ্জাক ভাইয়ের আয়োজনে আয়োজিত মাহফিলের মোহতারাম সাদার, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ও মুরব্বী বিশিষ্ট শেখুল হাদিস পীরে কামিল মুর্শিদে মুকাম্মিল উস্তাজুল আসাতিজা আল্লামা আনোয়ারুল ইসলাম দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত দিগার বুজুর্গ হাজরাত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিকাল দুপুরের পর থেকে শুরু করে এ পর্যন্ত মুহাক্কিক হযরত উলামায়ে কেরাম কিমতি কথা, কোরআন ও হাদিসের নসিহা আপনাদেরকে শোনাইছেন। সবার শেষে আমি আপনাদের সামনে বসে গেছি সালাতুল মাগরিবকে সামনে করে খুব সংক্ষিপ্ত সময়ে
মোহতারাম বড় ভাই সভাপতি সাহেবের নির্দেশে কিছু বলবার ইরাদায় আপনাদের সামনে কোরআনে কারীমের অধিক পঠিত তিলাওয়াতকৃত একটি দোয়া মিশ্রিত আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পেশ করেছি। এইগুলো সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা, কোনো ভূমিকা ছাড়া আমি যে সবকটা আপনাদের সামনে তাকরার করতে চাই, আমি ওই দিকে প্রবেশ করতেছি। এই পৃথিবীর যত সৃষ্টি আছে, আল্লাহ পাকের সকল সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো ইনসান, মানুষ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষের চেয়ে দামি কোনো সৃষ্টি নাই। মানুষের ঘরেই জন্ম হয়। এ কারণে দুনিয়ার মানুষের ঘরে মানব সম্পদের চেয়ে দামি কোনো সম্পদ নাই। একজন মানুষের জন্য তার ঘরে, তার খানদানে সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। এ কারণে কারোর নসলে যদি মানব সম্পদ জন্ম না হয়, কেউ যদি নিঃসন্তান হয়, আর যদি সে 1000 কোটি টাকার মালিকও হয়, তো তার 1000 কোটি টাকা বিফলে পড়ে রয়। একটা মানব সম্পদ ঘরে না থাকার কারণে তার অর্থকড়ি সব রেখে অন্যের হাতে দিয়ে তার কাফন পড়ে কবরে চলে যেতে হয়। একটা মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। সবচেয়ে দামি দৌলত হলো তার ঘরে তার সন্তান সন্ততি। এটা হলো তার সবচেয়ে ঈমানের পরে প্রাপ্ত নিয়ামতের ভেতরে সবচেয়ে দামি নিয়ামতগুলোর ভেতরে অন্যতম একটা নিয়ামত। এই কারণেই ঘরের সন্তান যেন, নসলের আওলাদ ফরজন্দ যেন সত্যিকারের মানুষ হয়, এই কামনা বাসনা প্রত্যেক মুমিনের হৃদয়ে এবং প্রত্যেক মুমিনের জবানে এর দোয়াটাকেও আল্লাহ তাআলা উত্তম গুণ হিসেবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যারা তাদের নসলের মধ্যে নেক সন্তান আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক এই নেক সন্তান চাওয়ার গুণের কারণে আল্লাহ বান্দাকে ইবাদুর রহমান, আল্লাহ পাকের গোলামের মর্যাদা দান করবেন। মানুষ তার খানদানের ভেতরে নেক সন্তান চাইবে, এটা কার পছন্দ? দেওয়া না দেওয়া কার ইচ্ছা, কিন্তু চাওয়াটা আমার চাইতে হবে। তিনি দিলে দিবেন, না দিলে না দিবেন। শুধু যদি কেউ চায়, তাতেও আল্লাহ তাআলা তাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গণবেন। আল্লাহু আকবার বলেন। কারণ চাইলেই তো সন্তান পাওয়া যায় না। সন্তান কার দান? জোরে বলেন। সন্তান মাজার, কবর, খাজার দরবারে গেলে পাওয়া যায়? সন্তান কার কাছে চেয়ে নিতে হয়? আল্লাহর কাছে চেয়ে নিতে হয় সন্তান, কারণ তিনি সন্তান দাতা। তিনি যদি কোনো পিতা মাতাকে দেন তো পায়, না দেন তো বঞ্চিত হয়ে যায়। যাকে ছেলে দেন তার ছেলে হয়, যাকে মেয়ে দেন তার মেয়ে হয়, যাকে শুধু ছেলে দেন শুধু ছেলে হয়, শুধু মেয়ে দেন শুধু মেয়ে হয়, ছেলে মেয়ে উভয় দেন তো সে ছেলে মেয়ে উভয় নিয়ামতের মালিক তার জীবনে সে হয়ে যায়, তার ছেলে সন্তান হয়। আর যদি না দেন তাহলে নিঃসন্তান ছেড়ে দেয়। এ কারণে সন্তান আল্লাহর কাছেই চাবে, সন্তান সন্ততি আল্লাহর কাছে চাওয়া। কারণ তিনি সন্তান দিতে বিয়ে শাদীও লাগে না।
তার কুদরত এত সন্তান দেওয়ার বেলায় যে তিনি বিবাহবিহীন, পুরুষের স্পর্শবিহীন ও নারীর গর্ভে সন্তান দেওয়ার কাদের, শক্তিশালী, ক্ষমতাবান, পাওয়ারফুল রব আল্লাহ, যিনি হযরত মরিয়মকে পুরুষের স্পর্শ ব্যতিরেকে ঈসা আলাইহিস সালাম নামে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বরদের একজন পয়গম্বর হযরত মরিয়মের পেটে আল্লাহ তাআলা দান করেছেন, অথচ ওনাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। আবার যৌবনবিহীন আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, যেমন হযরত জাকারিয়া। বার্ধক্য যখন এসে গেছে, বিবি আবার বন্দা, এর ভেতর দিয়েও সন্তান চায়। রব্বি লা তাযারনি ফারদা, ওগো আল্লাহ নিঃসন্তান একাকী আমাকে ছেড়ে দিও না, আমাকে ওয়ারিস দান করো, সন্তান দান করো। তো মহান আল্লাহ বুড়া জাকারিয়াকে বন্ধা বিবির ঘরে সন্তানের সুখবর দিয়ে দিলেন। ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া।